হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সাল শেষ হলো, 25 সাল শুরু হলো। সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং আমরা নতুন বছর উপলক্ষে একটি পাঙ্গাস মাছ বারবিকিউ করলাম। আপনারা সকলে আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন কিভাবে পাঙ্গাস মাছ বারবিকিউ করতে হয়। আমরা বড়শি দিয়ে একটি পাঙ্গাস মাছ ধরে নিলাম। প্রায় আপনার 5 থেকে 6 কেজি ওজন হবে, মোটামুটি অনেক বড় এই পাঙ্গাস মাছ। আপনারা যারা করতে চান, পুকুর থাকলে পুকুর থেকে মারতে পারেন এবং আর নয়তো আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। বাজারে অনেক বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায়। আমরা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে কেটে, এবং কি যাতে কোনো জীবাণু না থাকে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তাহলে এটা আরও আপনি নিশ্চিন্তভাবে পরিষ্কার করতে পারবেন এবং নিশ্চিন্তভাবে খেতেও ভালো লাগবে আপনার। গরম পানি দিয়ে ধুয়ে নেবেন পাঙ্গাস মাছটা, তাহলে কোনো গন্ধ টন্ধ থাকবে না, কোনো গ্রান টান থাকবে না, কোনো বাজে গ্রান থাকবে না। যাই হোক, আমাদের প্রায় ধোয়া শেষ, পরিষ্কার করা শেষ। এখন আমরা মশলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, রেডি হচ্ছে। হাতে গ্লাসগুলো লাগায় নিচ্ছে, আপনারাও পারলে লাগায় নেবেন। এবং এই যে মশলাগুলো হচ্ছে আপনারা সাধারণ তো মাছ কষাইলে বা মাছ ভাজি করলে যেগুলো দেন এগুলো ইউজ করলেও পারবেন। সাথে করে আপনারা একটু পেঁয়াজ বাটা নিয়ে নেবেন, ময় মশলা যা আছে, মরিচ, হলদি, এখন ছুরি দিয়ে পিস পিস করে, আলাদা আলাদা না, এমনিতে যদি মশলাটা যাতে সুন্দর পৌঁছায় ঠিক জায়গা মতো, এই জন্য একটু হালকা হালকা একটু 1 ইঞ্চি দূর দূর কাটতে হবে। আবার এগুলা সুন্দর করে কেটে এবং যাতে রসুনগুলা দিতে সহজ হয় আর কি, এগুলো প্রত্যেকটার ভিতরে একটা একটা রসুন দিতে হবে, তাহলে আপনার এই আলাদা একটা টেস্ট আসবে বারবিকিউর মধ্যে। আপনারা দেখতে থাকেন। আমাদের এখন ছুরি দিয়ে কাটা শেষ। এখন ভালো করে মশলাটা একটু করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তেলটা একটু বেশি করে দিবেন অবশ্যই, আর লবণ তো অবশ্যই দিতে হবে। লবণ আপনারা টেস্ট করে নেবেন, হালকা করে দিবেন, আন্দাজ মতো দিতে হবে আর কি। যত মশলা বেশি দিবেন মজাটা তত বেশি পাবেন। ভালো করে এখন করে নিতে হবে সবগুলোর মধ্যে। লেবু দিতে হবে, হ্যাঁ, যে এটা হচ্ছে একটা আলাদা টেস্ট। বারবিকিউর আলাদা একটা সস আছে, এই সসটা নিয়ে দিয়ে দিবেন, তাহলে আপনার টেস্টটাও বেশি আসবে। এই যে সুন্দর করে মশলাটা সব জায়গায় সুন্দর করে দিয়ে দিবেন, তাহলে আপনার টেস্টটা ঠিক মতন আসবে। পেটটার ভিতরে দিন। তো ডাক্তারের মতো লাগে আমার, না? হ্যাঁ দাদা, একটা প্রসেসিং করে অপারেশন করো। তুমি কয়টা রসুন আনবে, একটা সিলাই নাও, মুখটা ভিডিওটা ভালো না। এখন আমাদের মশলা মাখানো শেষ। এখন মাছটা একটু 1 ঘন্টা খানিকের মতো ঘুরে রাখতে হবে, যাতে মশলাটা ঠিক মতন সব জায়গায় পৌঁছায়। আরে তুমি ক্যামেরা, তুমি গ্লাস করে কি করবে? হ্যাঁ, গ্লাস করে কি হলো? গ্লাস আছে তো? আপনি
এখন রসুনগুলো এইভাবে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে অনেক মজার একটা টেস্ট আসছে। প্রত্যেকটার ভিতরে একটা দুইটা তিনটা নার্সিং পিছনের সাইডে কেমন দিবে এটা গুলো নিতে হবে না এখন সবকিছু দেওয়া শেষ, 1 ঘন্টার জন্য রেখে দিব আমরা, যাতে মশলাটা সব জায়গায় পৌঁছায়। এখন আমাদের চুলার ব্যবস্থা করতে হবে। চুলার ব্যবস্থার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলতেছে। রিদওয়ান, রাহুল চুলার জন্য অনেক চেষ্টা করতেছেন। চারোখানে দিয়ে ইট দিয়ে দিল অলরেডি, আর গোড়া লাকড়িগুলো নিচে দিতে হবে। এগুলা পড়তে পড়তে যখন কয়লা হবে তখন গিয়ে আপনার মাছটা দিতে হবে, তখন গিয়ে আপনার বারবিকিউটা হবে আর কি। আপনারা আমাদের সাথেই থাকেন, যারা সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুন্দরভাবে দিতে হবে যাতে সুন্দর করে আগুনগুলা জ্বলে, যাতে অল্প সময়ের মধ্যেই কয়লা হয়ে যায় আর কি। এখন আগুন দিয়ে দিচ্ছে। এই যে আমরা এখন আগুন স্টার্ট করে দিচ্ছি। কয়লা কয়লা এনো কয়লা আছেন কোটি দিলে এখন মোটামুটি নিচে কয়লা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর আবার উঠানো হলো। এই যে দেখতে পাচ্ছেন, এখন একটু সবজি কেটে দিতে হবে। সবজিগুলো কাটতেছেন আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন, মুফতি আজম। সুন্দর করে আসলে উনি সবকিছু করলেন আর কি, বারবিকিউ সব যা আইটেম লাগে। উনি ভিজ্ঞ একজন লোক। আমাদের সবজি কাটা শেষ, এখন সবজিগুলো মাছের ভিতর দিয়ে দিব, তাহলে আপনার টেস্টটা আসলে বুঝতে পারবেন। এখন আপনার অয়েল পেপারগুলো দিয়ে দিবেন। অয়েল পেপার কিন্তু অনেকগুলো লাগবে। প্রাথমিকভাবে আমরা একটা নিচে দিলাম, প্রায় 4-5টা দিতে হবে। যদি সময় বেশি নেই তাহলে যাতে পেপারগুলোর উপর দিয়ে চাপড়া যায় আর কি। এই যে মাছের ভিতর দিয়ে আমরা সবজিটা দিয়ে দিচ্ছি। একটা লাইট ধরো। রসুন তো হইছে না, সাইডে তো এই ফেটার ভিতরে লেবু দুখানের সময় ঢুকালো। গ্রেভিটা গ্রেভি সব দরকার। উল্টায় আব্দুল্লাহ এখন ভালো করে প্যাকিং করতে হবে। আমাদের সবকিছু দেওয়া শেষ, মাশাআল্লাহ সুন্দর করে। তোমার কন্টেন্টের সময় আছে তো, আমার তো কইছ না যে ভাই আহারি এখন গুণাকার দিয়ে শক্তভাবে বাঁধ দিতে হবে যাতে উল্টানোর সময় কোনো সমস্যা না হয়। প্রায় আমাদের শেষ। বেশি ডাক না ভাই। এখন আমরা আগুনে দিয়ে দিব। আমাদের বড় ভাই নিয়ে
যাচ্ছেন। এই যে এখন আমরা প্রায় ঘন্টা খানেকের মতো ওয়েট করতে হবে এবং আস্তে ধীরে আগুনটাকে চাইরোকানি দিয়ে সুন্দর করে দিতে হবে। সব দিক দিয়ে সমানভাবে যেন আগুনের তাপটা দিতে হয়, আগুনের তাপটা যেন লাগে সমানভাবে, একসাথে সমানভাবে লাগতে হবে। আর নাহলে আপনার একদিক দিয়ে বেশি একদিক দিয়ে কম হলে কিন্তু আবার না হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। মানে একদিক দিয়ে হবে আর একদিক দিয়ে কাঁচা থাকবে, বা একদিক দিয়ে বেশি পুড়ে যাবে আর একদিক দিয়ে কম হবে, এরকম হবে আর কি। আস্তে আস্তে আগুনটা দিতে হবে, সব দিক দিয়ে সমানভাবে দিতে হবে। এই যে বাঁশ দিয়ে লাড়া দিচ্ছেন আমাদের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন, আমাদের সাথে আছেন ওনার তত্ত্বাবধানে সবকিছু সুন্দরভাবে আব্দুল্লাহ আল মামুন উপভোগ করতে পারবো আশা করতেছি। যাই হোক, ইমামে আমাদের গাউসে সাথে আওলাদ জামে থাকেন। মসজিদ 5 ওয়াক্ত নামাজ। এখন প্রায় শেষের পথে, আমরা খাবারের অপেক্ষায় আছি। দেখা যাক কেমন লাগে, কেমন টেস্ট। এখন আমরা উঠিয়ে নিব আগুন থেকে। খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে, আমরা এখন খোলার প্রস্তুতি নেব। একটু সাবধানে ধরতে হবে। এখন আমরা বলতেছি, আপনারা আমাদের সাথেই থাকেন। দেখা যাক কেমন হয়েছে। আমি মরি দেখুন তোকে ওরে থাকো থাকো তুমি কত সুখে আমি মরি দেখুন তোকে ওরে মিনা জানি মরণ কালে মিনা জানি মরণ কালে আসি যখন সম্ভব পাইবে মনে কত দুঃখ দিলে আমি তোর না দিয়া দুঃখ পাইয়া দুঃখা চাই মরণ জানে সরল মনে কত দুঃখ দিলে আমি সরল মনে কত দুঃখ দিলে আমি সরল মনে কত দুঃখ দিলে ওঠে লাগি নয়ন ছড়ে কানো কান্দে তার কি দয়া হইল না রে ওঠে লাগি নয়ন ছড়ে কানো কান্দে তার গানটা কিন্তু সেই লেভেলের একটা গান আসছে। কাইলে অবশ্য অনেক মজাই লাগবে। আমরা অবশ্য কাজ চেক অলরেডি, এটা দ্বিতীয়টা চলতেছে। আমি হইলাম না তার মনের মতো হইলাম না তার মনের মতো অনুগত আমায় ছেড়ে যাইতো না রে ওঠে লাগি নয়ন ধরে প্রাণ কান্দে তার কি দয়া হইল না রে ওই তো না বলে মাতা সামনে রাখ সামনে রাখ সামনে রাখ ভসাই ওরে নইরা কারে করে হাওয়ায় ডাকি তোরে ভসাই ওরে নইরা কারে সরেন না ভিডিও তুলে লাই করে হাওয়ায় ডাকি তোরে না কত তুমি এটা তুলে একটু প্রেস করো আমি এমন গাছে না আছে আচ্ছা তারবো দেখার দেখি নাকি পিস নাই গো করে আলাদা করে নিয়ে নিবি সঙ্গ ছাড়া মেহমান আছে, মেহমান থাকলে তো এত করবো। একটা নান আর
আরে পরে হ্যাঁ একসাথে তো উপরে যারা কি দেন সবাই লোক